হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। সো আমরা আবার একটু ব্যাক করলাম ফাংশন নিয়ে। যেমনটা আমরা ব্যবহার করতেছিলাম। সো আমরা ইভেন অড একটু চেঞ্জ করি। আমরা শুধুমাত্র ২ টা সংখ্যা এড করার জন্য আমরা সাম নিতে পারি আরকি। সো নাম 1 আর আসলে নাম 2 নিয়ে নিচ্ছি। আর এইটা হইতেছে আমরা এত কিছু না করে আমরা সিম্পলি আসলে আচ্ছা এই ফাংশনটা আগে দেখি আর কি, যে ফাংশনটা আমাদের আগে ছিল। সো এই ফাংশনের সমস্যাটা কি ছিল? সো সমস্যা না বেসিক্যালি যেটা হচ্ছে যে এই ফাংশনের মধ্যে আমরা যে নাম্বারটা নিয়েছিলাম এইগুলোকে আমরা অনেক সময় আসলে প্যারামিটার বলি। দেখেন এখানে প্যারামিটার চলে আসছে। সো এইটা আসলে প্যারামিটার। ওকে। এবং ইউজুয়ালি একটা ফাংশনকে আসলে কোন একটা মানে একটা কাজ করার মতো কিছু একটা বোঝানো হয় আর কি। সে কোনো একটা কাজ করবে তার মধ্যে যে সরি এই যে সেকেন্ড ব্র্যাকেটটুকু আছে এর মধ্যে যা আছে সেটা কোনো না কোনো একটা পার্টিকুলার কাজ করবে। এখন আপনি যদি কাউকে কাজ দেন সে কাজের কিন্তু একটা অ্যান্সার থাকবে, যে কাজটা ঠিক মতো করলো কিনা সেরকম একটা বিষয় থাকে। সো এইখানে এই ফাংশনটাকে একটা কাজ দিছি এবং এই কাজটার আসলে আমরা কিছু এক্সপেক্ট করি নাই যে কাজটা কিছু যে কাজটা দিছে তাকে কিছু রিটার্ন দিতে হবে কিনা। কারণ এই ক্ষেত্রে আসলে আমাদের এটা দরকার নাই। তো এই ফাংশনের ক্ষেত্রে আমাদের আসলে কোনো রিটার্ন করতে হয় না। আপনারা যারা সি বা সি প্লাস প্লাস থেকে আসছেন তারা জানেন যে প্রতিটা ফাংশনের রিটার্ন টাইপও থাকতে পারে আর কি। সো জাভা স্ক্রিপ্টেও সেরকম। এই কারণে আমরা আসলে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ফাংশন নিচ্ছি। যেমন হইতেছে আমরা কি করতে চাই, সাম করতে চাই, দুইটা সংখ্যা যোগ করতে চাই শুধুমাত্র। তাহলে দুইটা সংখ্যা যোগ করতে হলে আমাদের কিন্তু আমরা যোগ করতে পারি। আমরা একটু নাইভ ভাবেই করি। লেট রেজাল্ট ইকুয়াল টু নাম 1 প্লাস হইতেছে নাম 2, অর্থাৎ দুইটা সংখ্যা জাস্ট যোগ হবে। যোগ করার পর যে সংখ্যাটা হবে সেটা আমরা চাইলে কনসোলে প্রিন্ট করতে পারি, কিন্তু আমরা এখানে আসলে রিটার্ন করবো আসলে রেজাল্টটা। সো তাহলে আমাদের এই ফাংশনের নাম কি, নাম হইতেছে সাম এবং নামের হইতেছে আমাদের প্যারামিটার দুইটা, একটা হইতেছে নাম্বার 1 আর একটা হইতেছে নাম্বার 2। সো জাভা স্ক্রিপ্ট এখানে ফ্লেক্সিবল এই কারণে যে জাভা স্ক্রিপ্টে কিন্তু আপনাকে বলে দিতে হবে না যে রিটার্নটা কি, কি রিটার্ন করবে, এটা কিন্তু বলার আসলে কোনো প্রয়োজন পড়ে না। একেবারেই রিটার্ন টাইপ কি এটা বলার প্রয়োজন পড়তেছে না। বাট আপনি চাইলে রিটার্ন করতে পারবেন। কিন্তু সি বা সি প্লাস প্লাসে কিন্তু রিটার্নটা টাইপ কি সেটাও বলে দিতে হইতেছে, নাম্বার নাকি স্ট্রিং সেটা বলে দিতে হইতো। যাই হোক, তাহলে আমরা ফাংশনটা ইউজ করি। ফর এক্সাম্পল আমরা এখানে বলি যে console.log ফাংশনটার মধ্যে আমরা ভ্যালু দিতে পারি নাম 1 এবং সরি আমরা ওই সামটা দিয়ে দিব আর কি। সাম 1 এর ভিতর আসলে নাম 1 কমা আসলে নাম 2। সো দুইটা দিয়ে দিলাম। সরি, নাম 1 নাম 2 আসলে কি এটা তো আমরা আসলে বুঝাই নাই। সো আমরা আসলে 5 এবং আসলে 10 দিয়ে দিচ্ছি আর কি। তো দিয়ে এটাকে আমরা একটু রান করি। সো 10 আর 5 15 কিন্তু হয়েছে। তার মানে এটা কিভাবে কাজ করলো, কিন্তু এইখানে এই সামটা দুইটা প্যারামিটার এক্সপেক্ট করে। একটা হইতেছে যে কোনো দুইটা সংখ্যা এক্সপেক্ট করে আর কি। সো একটা নাম্বার 1 একটা নাম্বার 2। সো আমি এই কারণে নাম্বার 1 দিলাম 10, নাম্বার 2 এর ভিতর 5 দিছি। তার মানে এখন এর ভ্যালু 10, এর ভ্যালু 5। এখানে এসে কি করছে, 10 আর 5 যোগ করে 15 হয়েছে এবং 15টাকে রিটার্ন করা হয়েছে। রিটার্ন মানে হইতেছে যে কল করছে তাকে আবার ফেরত দেওয়া। এই তার মানে সে কোনো একটা কাজ করলো এবং কাজের ফলাফলটাকে ফেরত দেবে। তার মানে এই পুরোটুকু রিপ্লেস হয়ে আসলে এখানে 15 বসবে এবং console.15 আসলে 15টা এখানে প্রিন্ট হবে। এই হচ্ছে সে প্রসেস। এখন কি হয় যে আমি যদি কোনো কারণে দুইটা সংখ্যা না দিয়ে একটা দিয়ে দিই, হ্যাঁ এই যদিও দুটা এক্সপেক্ট করতেছে বাট আমি আসলে একটা দিছি, শুধুমাত্র 10 দিছি, তাইলে কি হবে? সো এটা যখন রান দেবো তখন আসলে নান আসবে। কেন নান আসবে? কারণটা হইতেছে যে এইটার ভ্যালু আনডিফাইন হয়েছে এবং আনডিফাইনের সাথে আসলে বেসিক্যালি 10 যোগ হয়েছে এবং এটা আসলে নান চলে আসছে। সো আপনি কিন্তু চাইলে তো এই যে কোনো একটা জিনিস আমি দেই নাই, তার মানে আপনি হয়তো বুঝতেছেন যে যেহেতু দেই নাই তাহলে সে জিরো হিসাবে কনসিডার করুক। সো এইরকম যদি কোনো কিছু মিন করতে চান যে ইউজার মানে এটা তো সাধারণত আপনি ডেভেলপ করবেন, আর এগুলো সাধারণত আসলে ইউজার আপনার ফাংশনটা এইভাবে ব্যবহার করবে। সো আপনি যদি চান যে ইউজার যদি কোনো সংখ্যা না দেয় তাহলে বাই ডিফল্ট সে যেন জিরো হয়ে থাকে, সে যেন জিরো এক্সপেক্ট করে, তাহলে ডিফল্ট কোনো ভ্যালু দেওয়ার জন্য আপনি চাইলে এইখানে আপনি জিরো বলে দিতে পারেন। ফর এক্সাম্পল 00 বলে দিয়েছেন, ঠিক আছে। এখন যদি ইউজার তার মানে শুধুমাত্র 10 দিছে, দিলে তো সেটা দ্বারাই রিপ্লেস হবে। তার নাম্বার 1 এর ভ্যালু এখন 10, তার মানে এই 10 পাবে। নাম্বার 2 তে যেহেতু কিছু দেই নাই তার মানে নাম্বার 2 আসলে জিরো দিয়ে কাজ চালাবে।
সো এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কিন্তু আসলে 10 যোগ 0 10 চলে আসছে। সো এইগুলোকে বলি আমরা আসলে ডিফল্ট ভ্যালু। মানে ইউজার যদি বা যে কল করতেছে, এখান থেকে তো কল করা হচ্ছে, যে কল করতেছে সে যদি ওই প্যারামিটারের ভ্যালুটা নাও দেয়, সে যেন একটা ডিফল্ট ভ্যালু তখন একটা নিয়ে নেয়, এইটা বোঝানোর জন্য আমরা আসলে সমান চিহ্ন দিয়ে ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। একটা বিষয় মনে রাখবেন যে রিটার্ন স্টেটমেন্ট যখনই এক্সিকিউট হয় তখন কিন্তু এই ফাংশন আর কোনো কিছু, এই ফাংশনের কিন্তু আর কোনো কিছু নিচের এক্সিকিউট হবে না। মানে রিটার্ন অনেকটা লুপের ব্রেকের মতো, একবার যখন রিটার্ন পাবে তখন কিন্তু আর ওই লুপের মধ্যেই থাকবে না। তেমনি একইভাবে যখন রিটার্ন পাবে তখন আর কিন্তু ওই সাম ফাংশন, ওই সাম এনভায়রনমেন্টের মধ্যেই পাবে না। অর্থাৎ রিটার্ন করার পরে যদি আপনি লেখেন রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট -1, অর্থাৎ 5 5 10 যোগ করার পরে 10টাকে আরো 1 কমাইছেন, যদি এটা লেখেনও এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে, কারণ 10 10ই থাকবে। কিন্তু এই সেন্টেন্সটা যদি উপরে লিখতেন তাহলে কিন্তু ঠিকই সেটা কাজ করবে। কারণটা হইতেছে যে রিটার্নের পর কোনো কিছু কিন্তু আসলে কাউন্ট করা হয় না নর্মাল সেন্টেন্স হিসাবে। তার মানে একটা ফাংশন একটা মাত্র রিটার্ন থাকতে পারে, এটা এটা হচ্ছে কথা। কিন্তু একটা ফাংশন একটা মাত্র রিটার্নই আপনি রাখবেন, মাল্টিপল রিটার্নও আসলে রাখার দরকার নাই, যদি না আপনি কোনো বেশি কন্ডিশন ব্যবহার করেন আর কি। কন্ডিশন থাকলে মাল্টিপল রিটার্ন থাকতে পারে, আদারওয়াইজ আসলে রিটার্ন এত থাকার দরকার নাই, একটাই থাকে। সো এবং মনে রাখবেন রিটার্নের পর কোনো স্টেটমেন্ট লেখা না লেখা একই কথা, এগুলো কোনো কাজ করবে না। ওকে ফাইন। এখন একটা বিষয়, ইন্টারেস্টিং বিষয় হলো যে ধরেন এই এই আমরা তো অনেক সময় অনেক ফাংশন ব্যবহার করি, যেমন কিন্তু এই যে console.log, এটাও কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। লগের লগটা আসলে যখন দেখবেন এই যে console.log যখনই আপনি দিবেন দেখেন সাথে সাথে ভিএস কোড কিন্তু উপরে দেখাইতেছে যে এই লগটা কিভাবে ব্যবহার করতে হবে। সো বলতেছে লগের ভিতরে আপনি কিন্তু এই যে যেমন ডি স্ট্রাকচার করে অনেকগুলো ডেটা নাই, তার মানে অনেকগুলো আপনি আসলে কি দিতে পারেন, ভ্যালু পাস করতে পারেন লগের মধ্যে। এখানে ডি স্ট্রাকচার ব্যবহার করছে এবং অ্যারে হিসেবে দিয়েছে, দেখছেন। এবং আসলে রিটার্নটা কি সেটাও বলছে, রিটার্নটা হবে ভয়েড। এখন তার মানে এটা হচ্ছে লগ ফাংশন এইভাবে ব্যবহার করে। এখন দেখি তো আমাদের ফাংশনটা কেমন, কিভাবে এর ব্যবহারটা দেখায়। সো আমাদের ফাংশনটা আমরা দেই সাম, ফর এক্সাম্পল সাম দিলাম। সো এইটা এটা আসলে যদিও বলতেছে যে এটা আসলে নাম্বার, এটা আসলে সেভ করা হয় নাই, এটা একটু দেখি আবার। ওকে, দেখেন এটা বলা হইতেছে যে এইটা হইতেছে কোশ্চেন সাইন দিয়ে বলতেছে এগুলো হচ্ছে নাম্বার। অর্থাৎ আমরা দুইটা জিনিস পাস করতে পারবো, নাম্বার 1 এবং আসলে নাম্বার 2, এবং দুইটারই টাইপ হওয়া উচিত নাম্বার। এবং এখানে কোশ্চেন সাইন দিছে, তার মানে এগুলো অপশনাল, আপনি যদি কিছুই না দেন তারপরে ওই ফাংশনটা কাজ করবে এবং ফাংশনটা রিটার্নও করবে নাম্বার। যদি এটা আসলে দেওয়ার কথা ছিল না, তার মানে আপনি যদি কিছুও না লেখেন তার মানে বলতেছে ফাংশনটা কাজ করবে, ঠিক আছে। সো 0 রিটার্ন করতেছে, কারণ অপশনাল মানে কি, আপনি যেহেতু ডিফল্ট জিনিস দিয়ে রাখছেন তার মানে ইউজারকে এখান থেকে আর বলার দরকার নাই, এই কারণে এগুলো অপশনাল বলতেছে। সো এই জিনিসটা আসলে কিভাবে করা যায় আর কি, আপনি যদি এটাই বলতে চান যেটা নাম্বার না এটা স্ট্রিং, এইটা যদি বলতে চান, ফর এক্সাম্পল এখানে স্ট্রিং দেখাতে চাই, এখানে স্ট্রিং দেখাতে চাই এবং রিটার্নটাও স্ট্রিং দেখাতে চাই, এই ডকুমেন্টেশনটা আসলে কিভাবে করে সেটা হইতেছে যে একটা কমেন্টের মাধ্যমে ফাংশনের উপর আসলে একটা কমেন্ট করা যায়, মাল্টি লাইন কমেন্ট। সেটা আসলে মাল্টি লাইন কমেন্ট করতে হয়, ফর এক্সাম্পল এটা একটা মাল্টি লাইন কমেন্ট, ওকে। এবং এখানে আরেকটা দিতে হবে, যেটা হয় সরি। সো এখানে আপনি একটা ডকুমেন্টেশন লিখে দিতে পারেন, ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে @param, এইটা যদি বলেন, বলার পরে আপনি আসলে এটা দিবেন, তারপর আসলে নাম 1 লিখবেন, আমি জাস্ট একটু দেখাইতেছি। এবং এইটা হবে ধরেন স্ট্রিং, আপনি এই কথাটা বুঝাইতে চাইতেছেন আর কি। সো এইটা যদি লিখি, আমরা লিখে যদি এখন আমরা এখানে আসি তাহলে দেখেন কি বলতেছে যে নাম্বার 1টা হইতেছে স্ট্রিং, কারণ আমরা এখানে বলে দিছি সেটা আর কি, প্যারামিটার নাম্বার 1টা হইতেছে স্ট্রিং, স্ট্রিং টাইপের হবে। সো এরকম ডকুমেন্টেশন চাইলে আমরা লিখতে পারি, তাহলে এই জিনিসটা মাল্টিপল তৈরি করা যেতে পারে। সো এটা নাম্বার 2 এর জন্য দেওয়া যেতে পারে। এবং আমি যদি চাই যে এটা রিটার্ন কি করবে সেটা যদি বলতে চাই, ফর এক্সাম্পল তাহলে রিটার্নস, সো এটাও হয়তো স্ট্রিং, এখানে তো আর কোনো ভেরিয়েবল নাই, স্ট্রিংস। তাহলে এখন আসলে সামের এখানে আসলে সো সরি সাম যদি আসি
তাহলে দেখা যাচ্ছে নাম্বার 1 এটা স্ট্রিং এক্সপেক্ট করতেছে, নাম্বার 2 স্ট্রিং এক্সপেক্ট করতেছে এবং রিটার্নও করবে, আলটিমেটলি স্ট্রিং রিটার্ন করবে। সো এইটা হচ্ছে ডকুমেন্টেশন। বেসিক্যালি এখানে যা লিখবো ওইভাবেই এখানে দেখাবে। সো এটা কিন্তু জাস্ট একটা ডকুমেন্টেশন, এটা কিন্তু এমন না যে কোডটা ওইভাবেই কাজ করবে। আপনি যদি এগেইন ডকুমেন্টেশন স্ট্রিংয়ে লিখছেন বাট এখানে নাম্বার দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আসলে বেসিক্যালি 82 প্রিন্ট করবে, স্ট্রিং দিবে, ব্যাপারটা এমন না। এটা আপনাকে এখান থেকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে, যে আপনাকে বলতে হবে ইফ টাইপ অফ num1 এইটা যদি সমান সমান নাম্বার ফর এক্সাম্পল, অথবা আপনি এটা বলতে পারেন যে টাইপ অফ num2 এটাও যদি নাম্বার হয়, মানে ইউজার যদি নাম্বার ইনপুট দেয়, তাহলে আপনি কি বলতে পারেন যে একটা কনসোল বলতে পারেন কনসোল ডট লগ, আপনি বলে দিতে পারেন প্লিজ ইনপুট ভ্যালিড নাম্বার। বেসিক্যালি এইটা বলে আপনি এখান থেকে একটা রিটার্ন দিতে পারেন। দেখেন আমি কিন্তু মাল্টিপল রিটার্ন দিলাম, ওকে, মাল্টিপল রিটার্ন দিলাম। তার মানে এখন যদি 400 আপনি দিয়ে এটা রান করেন, সরি ওকে, এটা টাইপ অফ নাম্বার, এটা আসলে এইভাবে দেওয়া যাবে না, এটা আমরা এইভাবে দেখি, এটা কেন কাজ করতেছে না। ওকে সরি, আসলে এটা কাজ করাতে হলে এটা ছোট হাতের নাম্বার দিতে হবে এবং এখানেও আসলে স্মল নাম্বার দিতে হবে। সো এইটা যদি আমরা আসলে রান করি, প্লিজ ইনপুট ভ্যালিড নাম্বার বেসিক্যালি বলতেছে। সো জাস্ট একটা এক্সাম্পল দেখলাম যে এটা এইভাবে চাইলে আপনি ডকুমেন্টেশন লিখতে পারেন। এটা তখনই শো করবে যখন আপনি ইউজার যখন এই ফাংশনটা কল করতে যাবে, কারণ এই ফাংশন তো আপনার চোখের সামনে সবসময় নাও থাকতে পারে, এটা অন্য কোনো ফাইলে থাকতে পারে, ডিফারেন্ট কোনো জায়গায় থাকতে পারে। যেমন কনসোল ডট লগ, এই ফাংশন কি আপনি দেখতে পাচ্ছেন না তো, কিন্তু আপনি তাহলে এটা কিভাবে ব্যবহার করবেন, আপনি কেমনে বুঝবেন? তাইলে তো হচ্ছে মানে দেখতে পাচ্ছেন না বলতে এর ইমপ্লিমেন্টেশনটা তো দেখতে পাচ্ছেন না। এখানে যেমন সামের ইমপ্লিমেন্টেশনটা আছে, তো এটা কোথাও এক জায়গায় আছে, আপনি তো জানেন না, তখন আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট ডকুমেন্টেশন পড়ে বুঝতে হবে যে ফাংশনটা কীভাবে ইউজ করতে হয়। সো ডকুমেন্টেশনটা কিন্তু ডেভেলপার যারা ভালো তারা কিন্তু খুব প্রচুর ইউজ করে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই টাইপের একটা সিম্পল ডকুমেন্টেশন লিখলাম, এবং শুধু ডকুমেন্টেশন লেখাটা এনাফ না, সাথে সাথে কিন্তু ওই ডকুমেন্টেশনটা ইনশিওর করার জন্য আপনাকে ওই রকম চেকিংটাও করে নিতে হবে আসলে ভিতরে। আপনাদের নিশ্চয়ই মনে কোশ্চেন আসতেছে যে আসলে এই যে কনসোল ডট লগ, হ্যাঁ আমরা সামটা কেটেই দিই, কনসোল ডট লগ এটা কিভাবে আসলে এত প্যারামিটার নিতে পারে। সো আমি আর একটা দিচ্ছি ফর এক্সাম্পল। সো কিভাবে আসলে এত প্যারামিটার নিয়ে, আমি জাস্ট র্যান্ডম কিছু টাইপ করতেছি। সো যাই আপনি টাইপ করেন না কেন, কনসোল ডট লগ কিন্তু সবই প্রিন্ট করবে। তাহলে কিভাবে এত ডাইনামিক, একটাও দিতে পারতেছেন, তিনটাও দিতে পারতেছেন। আমি আশা করব আপনি এটা অলরেডি ধরে ফেলছেন এটা কিভাবে করা যাইতে পারে। কারণটা আপনি যখনই লগের এখানে চলে আসবেন, ডকুমেন্টেশনটা যখনই দেখবেন, তখনই দেখেন যে এই যে তারা একটা আসলে ওই যে আমাদের যে স্প্লিট যে অপারেটরগুলো আর কি সেগুলো ব্যবহার করছে। সো ব্যবহার করছে এবং যে কোনো টাইপের জিনিস অসংখ্য সে নিতে পারে, হ্যাঁ অসংখ্য সে নিতে পারে, এইভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। তাহলে চলেন আমরা সামের যে সেটা ইমপ্লিমেন্ট করি। তাহলে আমরা এখানে বলে দিই, জাস্ট বলে দিব নাম্বারস। আমরা শুধু নাম্বারস বললে হবে না, আমাদের আসলে যেটা করতে হবে, সো সবাইকেই নিতে হবে, সকল নাম্বারসকেই নিয়ে নিতে হবে আর কি। আর এইখান থেকে আমরা সামের জন্য, সো সামের জন্য আমরা সকল নাম্বারস, এই যে এখানে কিন্তু এখন ওইভাবে শো করতেছে। সো সকল নাম্বার আমরা নিব, যে কোনো টাইপের জিনিস যত খুশি তত নিতে পারি, যদিও শুধুমাত্র নাম্বারের জন্য হওয়া উচিত এটা। সো আমরা তাহলে দেখি 1 2 3 4 5 আমরা অনেকগুলো দিলাম। অনেকগুলো দেওয়ার পরে তার মানে নাম্বারসের মধ্যে এখন কিন্তু আসলে অনেকগুলো ভ্যালু আছে। এই জিনিসটা তাহলে আমরা কিভাবে করতে পারি, সিম্পলি একটা লুপ দিতে পারি। এমনিতে আমরা একটু কনসোল করে দেখি এটা কি আসে। কনসোল ডট লগ আমরা আসলে নাম্বারসগুলো দেই, দেখি কি আসে। সো এইটা যদি রান করি তাহলে দেখেন আমাদের কিন্তু নাম্বার ঠিকঠাক মতো পাইতেছে, ওকে, অর্থাৎ একটা অ্যারে হিসাবে এখানে চলে আসছে সবকিছু, আমরা কমা সেপারেটেড করে দিছি, সব এখানে চলে আসছে। তার মানে মাল্টিপল কিন্তু আপনি চাইলে এখন দিতে পারতেছেন। এই নাম্বার দিয়ে আপনি কি করতে পারেন, আপনি সিম্পলি একটা লুপ লিখে সাম করে ফেলতে পারেন। সো ফর এক্সাম্পল ফর আমরা বলে দিতে পারি কনস্ট আই অফ নাম্বারস, এটা বলে
আমরা এটাকে সাম করতে পারি। সো সাম করার জন্য একটা ভেরিয়েবল নেই, লেট অল বা লেট টোটাল আমরা বলে দিতে পারি, টোটাল। সো টোটালটা বলে দিয়ে আমরা টোটাল শুরুতে আমরা 0 রাখি, তারপর আমরা আসলে টোটাল প্লাস ইকুয়াল টু আমরা বলে দিতে পারি আই। তার মানে সকল এই এখানে নাম্বারসের মধ্যে যা কিছু আসলো সবগুলো আমরা আসলে যোগ করে ফেললাম। এখন আমরা আসলে রিটার্নটা করতে পারি টোটাল, অর্থাৎ সামটা দিয়ে ফেরত দিতে পারি। তাহলে এইটা যদি রান করি তাহলে দেখেন 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল 15 আসছে। এইভাবে আপনি আসলে মানে এইভাবেই বেসিক্যালি console.log এইভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, বা অনেক ফাংশন এইভাবে ইমপ্লিমেন্ট করা হয়। আমি ডকুমেন্টেশনটা কেটে দিচ্ছি, এটাও আসলে কেটে দিই। সো এটাও রাখার দরকার নাই। তাহলে চলেন আমরা আর একটা কাজ করি। আমরা একটা জেনেরিক জিনিস লিখতে চাই, জেনেরিক ক্যালকুলেটর বানাতে চাই, যেমন আসলে সে যোগও করতে পারবে, বিয়োগও করতে পারবে, ভাগও করতে পারে, সবই করতে পারে। সো আমরা জাস্ট বলি আমরা ক্যালক দিয়ে দিচ্ছি, এবং যত খুশি তত নাম্বার সে পাবে। আসলে যত খুশি তত সবসময় হওয়া উচিত না, কারণ হয়তো গুণন এবং যোগের জন্য আর কি হইতে পারে। সো আমরা দুটাই ইমপ্লিমেন্ট করি আপাতত, গুণন অথবা যোগের জন্য। সো এইটা আসলে তো আমরা একটা জেনারেল ক্যালকুলেটর, এটা যোগ হবে না গুণন হবে সেটা আমরা প্রথমে ডিসাইড করে ফেলতে পারি। ফর এক্সাম্পল অপারেন্টস, সো অপারেটরটা কি হবে সেটা আমরা প্রথমে নিব, তারপরে আসলে ফলোড বাই অনেকগুলো নাম্বার নিব। তাহলে আমরা এখানে বলি যে ইফ অপারেটরটা যদি আসলে কি হয়, আমরা সাম যদি বলি বা অ্যাড যদি বলি তাহলে আমরা যেটা করব যে টোটাল ইকুয়াল টু টোটাল না, আমরা এখানে বলে দিতে পারি যে লুপটা লিখে দিতে পারি। সো লুপটা হইতেছে ফর const I of numbers, তারপরে এখানে এসে এটা const I of number, তারপর আসলে টোটাল প্লাস ইকুয়াল টু I। সো এটা আসলে আমরা অ্যাড এর জন্য করতে পারি। তো দেখেন একটা জিনিস খেয়াল করেন, ফাংশনের মধ্যে ইফ লিখছি, ইফের মধ্যে ফর লিখছি, হ্যাঁ এগুলো নেস্টেড কিন্তু হতে পারে, কোনো সমস্যা নাই। সো আমরা টোটালটা যোগের জন্য হিসাব করছি, অপারেটর যদি অ্যাড হয় তাহলে আমরা যোগ করব। আর আমরা যদি বলতে পারি এলস ইফ বলে দিই, যদি অন্যথায় যদি অপারেটরটা আমাদের কি হয়, আমাদের যদি আসলে প্রোডাক্ট হয় তাইলে আমরা আসলে জিনিসটা আসলে এই সংখ্যক জিনিসগুলো আসলে গুণন করব। সো এইটার মধ্যে আমরা ডট স্টার ইকুয়ালস আই দেই। সো দুইটার একটা হবে, হয় এটা এক্সিকিউট হবে অথবা এটা এক্সিকিউট হবে, অর্থাৎ যোগও হতে পারে অথবা গুণনও হতে পারে। তারপর আসলে টোটালটা রিটার্ন করবে। তাহলে আমরা আসলে সাম পাঠা দেওয়ার আগে তাহলে এখানে কি করছি, আমরা প্রথম ইনপুটটা অপারেটর নিছি আর বাকি সবগুলো নাম্বারের মধ্যে নিছি। তার মানে প্রথমটা অপারেটরের মধ্যে আমরা দিই, একটা স্ট্রিং আমরা দিতে চাচ্ছি। তো স্ট্রিংটা হচ্ছে অ্যাড বলে দিলাম। তো এইটাকে রান দিলে আসলে সাম ইজ নট ডিফাইন্ড, এটা সাম বলি নাই, এটা আসলে ক্যালকুলেটর হবে। সো ক্যালকুলেটরে আমরা অ্যাড করছি যেহেতু সেক্ষেত্রে 15 আসছে। বাট আমরা যদি প্রোডাক্টটা করতে চাই, এখানে একই জিনিস ডাবল নেই। সো প্রোডাক্টটা করতে চাইলে প্রোডাক্টটা আসলে 0 আসতেছে, কারণ আমরা কেন 0 আসতেছে, কারণ আসলে ইনিশিয়ালি এটা ছিল 0। সো এটা 0 আসতেছে, ফলে আসলে গুণন হইতেছে, 0-এর সাথে সবকিছু গুণন হয়ে আসলে 0 আসছে। সো ভ্যালিড কিছু দিলে সেটা ভ্যালিড আসতো। অর্থাৎ প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের টোটালটা শুরুই করতে হবে আসলে 1 দিয়ে শুরু করতে হইতো, তাইলে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করবে। 120 চলে আসছে। যাই হোক, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রেস্ট অপারেটর কিন্তু সবসময় আসলে একদম শেষে লিখতে হবে। তো আপনি যদি এইটা রেস্ট অপারেটরটাই প্রথমে লেখেন এবং পরে আসলে অপারেটর দেন তাহলে কিন্তু এটা একটা ইরর। ঠিক আছে, অপারেটর কিন্তু পরে হইতে পারবে না, মানে রেস্ট যে জিনিসটা সব জিনিসপত্র এটা কিন্তু সবসময় সেকেন্ড প্যারামিটার হিসেবে রাখতে হবে। ওকে, তো তা না হলে এটা আসলে ঠিকঠাক মতো কাজ করবে না। কিন্তু ফাংশন নিয়ে আসলে আরো অনেক কথা আছে, সো সব কথা বলবো, এটা আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে। সো এটা এতটুকুই। সো